আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ছিল শনিবার আর সকালবেলা ব্লগটা শুরু করেছি। তো শনিবার সকালবেলা বাচ্চারা বাসায় আছে আর ঈদও চলে আসছে, আর এই জন্য ঈদ প্রিপারেশন আজকে কিছুটা নিয়ে নিব। তো ওরও কাজ আছে, কাজ থেকে আসার পর মানে যেতে হবে আর কি স্টোরে, কিছু কেনাকাটা করতে হবে বাসার, মানে গ্রোসারি, তারপর সব ধরনের বাজারই লাগবে আর কি। তো এই ফাঁকে আমি বাচ্চাদেরকে নিয়ে একসাথে রুটি করে নিচ্ছিলাম আর কি। সাউথ আমেরিকা ম্যাপ নেই? হ্যাঁ, সাউথ আমেরিকা ম্যাপ। I don't know what that is, but it's so ugly. Mama, I don't know what it is. It's so ugly. যা হতেছে। তো বাচ্চাদেরকে নিয়ে কাজ করলে যা হয় আর কি, দেখতেই পেয়েছেন ওরা তো ওদের মতো করে যা ইচ্ছে তাই বানাচ্ছিল। আমি কষ্ট করে আর কি শেষ করে নিয়েছি ওদেরকে নিয়ে। আর দেখতেই পেয়েছেন সাউথ আমেরিকার একটা ম্যাপ নাকি রেডি করেছে, তো এটা নিয়ে অনেক ফান করছিলাম আর কি। তো রুটি শেষ করে তারপর ও বাসায় চলে এসেছিলো। তারপর আমরা সবাই দুপুরে খাবার খেয়ে ওদেরকে বাসায় রেখে আমরা একটু চলে এসেছিলাম স্টোরে। তো দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আমরা গ্রোসারি শেষ করে নিয়েছি আর রেজিস্টারে চলে এসেছি, এখন প্রাইস দিয়ে দিব। আসলে আমাদের এখানে জিনিসপত্রের এত দাম মানে বেড়েছে কি বলবো, জানি না বাংলাদেশের কি অবস্থা। এখানে তো আগে মানে কোনো দামই এখন আর কোনো কিছু পাওয়া যায় না, সব কিছু কিন্তু দাম অনেক হাই হয়ে গিয়েছে। বাঙালি স্টোরে কাজ শেষ করে চলে এসেছিলাম মায়েরসেও কিছু টুকিটাকি কেনাকাটা করলাম, দুধ, কলা, তারপর আলু, মানে প্রয়োজনীয় যা জিনিস আর কি ওগুলো নিয়ে নিলাম মায়ার্স থেকে। তো বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি, মনে হচ্ছিল যে আমার গলা টলা শুকিয়ে যাচ্ছে, কখন জানি বাসায় যাব। তো বাসায় চলে এসেছি, এসে তো বাচ্চাদেরকে দেখে যাক শান্তি লেগেছে। তো হাতে হাতে ব্যাগগুলো বাচ্চারাও নিয়ে আসছে, আমিও নিয়ে আসছি, হাজব্যান্ডও নিয়ে আসছে, সবাই মিলে আর কি ব্যাগগুলো নামিয়ে নিলাম। তো এখন হচ্ছে মেইন কাজ সব বাজারগুলোকে অর্গানাইজ করে রাখা। আর সবজি টবজি একটু কম করে নিয়ে এসেছি, যেহেতু মানে ঈদ চলে আসছে। তো ঈদের সময় দেখা যায় যে দাওয়াত, তারপর অন্যান্য খাবার খেয়ে সময় চলে যায় আর সবজি টবজি বেশি মানে খাওয়া হয় না, তো একটু কম করে নিয়ে এসেছি। আর হচ্ছে অন্যান্য বাজারগুলো নিয়ে এসেছি। আর এই যে এখানে দই মিষ্টি এটাও নিয়ে এসেছিলাম। তারপর একটা আনারস এনেছি, বাসায় থেকে এটা পেকে যাবে, তো একটু কাঁচাই ছিল আর কি। আর এই হচ্ছে মায়ার্সের বাজার, এখান থেকে টক দই, তারপর একটুখানি সবজি, এই যে আলু, মানে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আর কি, এভরিডে যেগুলো লাগে। আর এই যে কলা বেশি করে নিয়ে আসলাম, যাতে করে আমার মেয়ে তো ব্যানানা ব্রেড অনেক ভালো পায়, তো ওই জন্য আর কি একটু কলা বেশি করে নিয়ে আসি আর কি। আর এই হচ্ছে আমার বিস্কিটের কালেকশন, বেশি করে নিয়ে আসলাম আর কি। তো আমার হাজব্যান্ড আমার সাথে মানে মজা করছিল, বললো যে স্টোরি কেয়ার বিস্কিট নিয়ে মানে সব কিছু কি নিয়ে এসেছো আর কি। তো আমি বললাম যে না, আসলে ঈদের সময় মেহমান আসবে, তো দেখা যাবে যে বিভিন্ন রকমের বিস্কিট থাকলেও চা তো অবশ্যই লাগে, তো চার সাথে বিস্কিট দেবো, এই জন্য আর কি বেশি করে নিয়ে আসা। আর এখানে সেমাইও নিয়ে এসেছিলাম। তো এই আর কি সব কিছু বের করে একে একে রেখে দিচ্ছি, আর অনেকটা সময় কিন্তু আমার লেগেছে। আর এই হচ্ছে আমাদের অর্গানাইজ মানে ক্যাবিনেটের অবস্থা, একদম ডিসঅর্গানাইজ হয়ে আছে আর কি। আর আমার কিন্তু একদম মানে আমি যে অর্গানাইজ করে রাখবো ঠিকঠাক মতো আমার কিন্তু ইচ্ছেও করছিল না, মানে কোনোভাবে আর কি রেখে দিয়েছি। আর এই পাশে কয়েকটা ফ্রিজিং সমোসাও নিয়ে এসেছিলাম বাচ্চারাদেরকে, মানে মাঝে মধ্যে একটু ভেজে দেওয়ার জন্য, যদিও বা তেলে ভাজার খাবারটা মানে সবসময় খাওয়া হয় না। তো একটা গুঁড়ো নিয়ে এসেছি, তেলের পিঠা বানাবো। আর মাংস নিয়ে এসেছি, মাংসগুলোকে এখন রেখে দেবো আর কি একদম ঈদের জন্য রেডি করে। বেশি করে নিয়ে এসেছিলাম যাতে করে মানে কয়েকদিন চলে যায় আর কি, ঈদের রান্নার পরেও যাতে আমরা এমনিতেও খেতে পারি, তো এই জন্য আর কি একটু বেশি করে মাংস আনা। আর মাংসর পিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বড় বড় সব করে মানে পিস করতে হবে আর কি। তো আমি এখন এমনিতে রেখে দেবো, ইফতারির টাইম হয়ে যাচ্ছে, আসরের টাইম তো অলরেডি হয়ে গিয়েছে। তো আমি সব কিছু আর কি রেখে দিচ্ছি প্যাকেট করে। আর ঈদের সময় যে বড় একটা হাঁড়িতে রান্না করব ওইটাও আলাদা করে রেখে দিব আর কি। মাংসটা কিন্তু অনেক ফ্রেশ ছিল, আর আমরা তো দেশেই কুরবানি দিয়ে দিই, তো দেখা যায় যে এখানে মানে এক্সট্রা করে আর তেমন কিছু একটা করা হয় না, গ্রোসারি থেকে মাংস নিয়ে আসি।
আমরা কিন্তু আগে এখানে সবসময় মানে ফার্ম থেকে কুরবানি দিয়ে তারপর পুরো আস্ত গরুটা নিয়ে আসতাম, আর আনার পর এটাকে সবাই মিলে একসাথে মানে আমাদের ঘরে যত পুরুষ মানুষ আছে সবাই মিলে এটাকে বানাতো। তো দেখা যায় যে গরুকে বানাতে বানাতে আর সব কিছু করতে করতে পুরো ঈদের দিন চলে যেত আর কি। তো এখন আর এত বেশি ঝামেলা করা হয় না। আর এই যে এটা হচ্ছে পরের দিন সকালবেলা রবিবার। বাচ্চারা যেহেতু আর্লি মর্নিং উঠে যায়, আমিও উঠে ওদেরকে নাস্তা দিয়ে দিই আর কি। তো আজকে যেহেতু ওর বাবাও বাসায় ছিলেন, তো একটু অন্যরকম করে নাস্তাটা রেডি করলাম। না হলে তো দেখা যায় যে বাচ্চারা বাসায় থাকলে সবসময় আমেরিকান ব্রেকফাস্টই করা হয়। আর এই যে এখানে হচ্ছে আব্বু আসছেন আজকে। তো আমার বাচ্চারা তো ওদের নানাজানকে পেয়ে অনেক খুশি, দেখতে পাচ্ছেন কতটা এক্সাইটেড কি বলবো। সবাই মানে ঘরে ঢোকার আগেই মানে বাহিরে এসে হাঁক দিচ্ছিল আর কি। তো আমরা আজকে যাব ফার্নিচার স্টোরে, একদম আর্লি মর্নিংই বলতে গেলে বের হয়ে গিয়েছি। যদিও বা মানে আব্বু বাসায় এসেছেন, তো আব্বুকে বললাম চলেন একসাথে মিলে আমরা স্টোরে যাই। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার কিন্তু অনেক মানে বরকত পাওয়া যায়, দেখা যায় যে দিনটা অনেক লম্বা হয়ে যায়। তো আমরা বাসা থেকে প্রায় 11:30 বা 12টার দিকে বের হয়েছিলাম মনে হয় আর কি। আর বাচ্চাদের সবাইকে নিয়ে এসেছি, কারণ হচ্ছে আজকে কিছু ফার্নিচার দেখব। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য, আর ঘরেরও ডাইনিং এরিয়ার জন্য একটা শোকেস দেখব। তো বাচ্চারা আসলে আসলে বেশি সময় স্পেন্ড করতে পারে না, ওরা টায়ার্ড হয়ে যায়, তারপর চলে যেতে চায়। তারপর ওদেরকে নিয়ে আসলাম, কারণ হচ্ছে বেডরুম সেটের যে ফার্নিচারগুলো এটা কিন্তু ওদের জন্যই কিনবো, তো ওদের জন্য আর কি এই জন্য নিয়ে আসা। আর ফার্নিচার স্টোরটা একটু করে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমেরিকার ফার্নিচার স্টোরগুলো কেমন হয়। যদিও বা আমি তেমন বেশি একটা রেকর্ড করতে পারিনি। আর এই সাইডটা হচ্ছে বেডরুম সেট এরিয়া, আর অন্য পাশে হচ্ছে ডাইনিং এরিয়া, তারপর হচ্ছে লিভিং রুম এরিয়া। সব কিছু আসলে সুন্দর করে ওরা অর্গানাইজেশন করে রাখে, দেখতে ভালো লাগে। আর এই পাশটা হচ্ছে কিডসের বেডরুম সেট। বাচ্চারা দেখতে পাচ্ছেন অনেক এনজয় করছে, আর নানাকে পেয়ে তো এনজয়টা আরও ডাবল হয়ে গিয়েছে। আর দেখতে কিন্তু সবগুলি ভালো লাগছিল, মনে হয় যে একটা ছেড়ে একটা পছন্দ হয়ে যায়। যদিও বা স্টোরে দেখতে যেমনটা লাগে, বাসায় নিয়ে যাওয়ার পরে কিন্তু সেট করলে তেমন একটা মানে লাগে না। এখানে দেখতে কিন্তু সব কিছুই সুন্দর লাগে। তো আমার ছেলেমেয়েরা তো মানে বাঙ্ক বেড যে ওই যে দেখতে পাচ্ছেন ওইটার জন্য তো অনেক অস্থির, মানে বাঙ্ক বেড কিনবে, সবসময় আমাকে বলবে যে বাঙ্ক বেড কেনার জন্য। যদিও বা আমার ভয় লাগে সিঁড়ি দিয়ে উঠা নামা। আর এই যে এখানে হচ্ছে ম্যাট্রেস, যদিও বা আমার ছেলে মনে করেছিল এটা বেডরুম সেট মানে বেডের ফ্রেম আর কি। আসলে কিন্তু ওরা ম্যাট্রেসগুলো সেল করার জন্য এইভাবে রাখে। আর এই যে এই ড্রেসেরটা আমার মেয়ে অনেক পছন্দ করেছে, আমারও ভালো লেগেছে। এটার প্রাইস হচ্ছে $399। যদিও ট্যাক্স মিলিয়ে আর ডেলিভারি চার্জ মিলিয়ে আরও বেড়ে যাবে। আর এখানে হচ্ছে একটা বেডরুম সেট, এটা হচ্ছে আমার ছেলের জন্য। আর ওরটা কিন্তু দেখতে অবিকল এরকমই, শুধুমাত্র সামনের যে ড্রয়ার ওগুলো নেই আর কি। তো আমার এই আলমিরাটা অনেক পছন্দ হয়েছিল, তো দেখা যাক কি করি। আমার হাজব্যান্ড তো চাচ্ছিল আজকেই অর্ডার দিয়ে দিবেন, তো আমি বললাম যে না, ঈদের পরে এসে একদিন সময় করে অর্ডার দিব, আগে একটু দেখে নিই অন্যান্য স্টোরও। তো বেডরুম সেটটা দেখতে কেমন লাগছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আসলে আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক উৎসাহ লাগে, মনে হয় যে আরেকটা ব্লগ রেডি করি আরও তাড়াতাড়ি। তো আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সব আপুদেরকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আমিও আপনাদের পাশে সব সময় আছি, আপনারা জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার সব সময় থাকে। তো যাই হোক, ঈদ তো চলেই আসছে, ঈদের আর বেশি দিন বাকি নেই। আর আমিও এর মধ্যে ঈদের প্রিপারেশন আস্তে আস্তে শুরু করে দিয়েছি। আশা করি সুন্দর মতো ব্লগগুলো শেয়ার করতে পারবো। তো এখন বাসায় ফেরার পালা, বাচ্চাদেরকে নিয়ে আসলে বেশি সময় স্পেন্ড করা যায় না স্টোরে। তো বাচ্চাদের পছন্দের খাবারগুলো কিনে দিয়েছিলাম, যদিও বা সবাইকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে বের হয়েছিলাম। তারপর যেহেতু বের হয়েছি তো ওদের পছন্দের খাবার একটু দিয়ে দিয়েছি, ডোনাট স্মুদি। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।